ভাবুন তো, একটি দেশ হঠাৎ খুব ধনী হয়ে গেল, বিদেশি অর্থ ঢুকছে, মুদ্রার মান বেড়ে গেল, সবাই উদযাপন করছে। কিন্তু ধীরে ধীরে কারখানা বন্ধ হচ্ছে, রপ্তানি কমছে, বেকারত্ব বাড়ছে। কিভাবে ধনী হওয়া একটি দেশকে গরিব করে দিতে পারে? এটাই ডাচ ডিজিজ। আজ আমরা জানতে পারবো ডাচ ডিজিজ কি, টিউলিপের সাথে এর সম্পর্ক, অর্থনীতির উপর এর প্রভাব এবং আজ কেন এটি গুরুত্বপূর্ণ। ডাচ ডিজিজ কি? ডাচ ডিজিজ হলো এমন একটি অর্থনৈতিক সমস্যা যেখানে হঠাৎ পাওয়া বড় আয়ের কারণে দেশের অন্যান্য খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে শিল্প ও রপ্তানি খাত। মূল বিষয়গুলো হলো বিদেশি আয়ে মুদ্রার মান বেড়ে যায়, রপ্তানি পণ্য দামি হয়ে যায়, আমদানি সস্তা হয়, স্থানীয় শিল্প প্রতিযোগিতা হারায়, যার ফলে শিল্প খাত দুর্বল হয়, কর্মসংস্থান কমে, অর্থনীতি এক খাতে নির্ভরশীল হয়ে পড়ে। টিউলিপ ও টিউলিপ ম্যানিয়া। 1600 সালে নেদারল্যান্ডস ছিল বিশ্বের অন্যতম ধনী দেশ। সে সময় টিউলিপ হয়ে ওঠে সম্পদের প্রতীক। টিউলিপের দাম এতটাই বেড়ে যায় যে একটি টিউলিপের দাম একটি বাড়ির সমান হয়ে যায়। মানুষ উৎপাদন ছেড়ে যায়, জল্পনায় মেতে ওঠে, ঋণ করে টিউলিপ কেনে। শেষে বুদবুদ বা বাবল ফেটে যায়। যদিও টিউলিপ ম্যানিয়া সরাসরি ডাচ ডিজিজ নয়, এটি আমাদের শিখায় উৎপাদন বাদ দিয়ে হঠাৎ লাভের পেছনে ছুটলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। আধুনিক ডাচ ডিজিজ। 1950-এর দশকে নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়। এরপরে বিপুল বিদেশি আয় আসে, মুদ্রার মান বেড়ে যায়, রপ্তানি ব্যয়বহুল হয়, শিল্প খাত দুর্বল হয়, গ্যাস খাত ছাড়া অন্যান্য খাতে বেকারত্ব বাড়ে। এই ঘটনাটি পরে দেখা যায় নাইজেরিয়া, ভেনিজুয়েলা, রাশিয়া, এমনকি খনিজ সমৃদ্ধ অস্ট্রেলিয়াতেও। অর্থনীতিতে ক্ষতি। ডাচ ডিজিজের 3টি বড় ক্ষতি হলো, যার ফলে রপ্তানি ধ্বংস হয়ে যায়। মুদ্রার অতিরিক্ত শক্তি, যার ফলে রপ্তানি ধ্বংস হয়ে যায়। শিল্পহীনতা, যার ফলে উৎপাদন ও উদ্ভাবন কমে যায়। এক খাতে নির্ভরতা, বুম শেষ হলে অর্থনীতি ভেঙে পড়ে। সহজভাবে বললে সব ডিম এক ঝুড়িতে রাখা। এখন প্রশ্ন হলো, ডাচ ডিজিজ থেকে সমাধানের উপায় আছে কি? উত্তর হলো হ্যাঁ, সঠিক নীতির মাধ্যমে ডাচ ডিজিজ থেকে উত্তরণ সম্ভব। এর ভালো উদাহরণ হচ্ছে নরওয়ে। তেলের টাকা তারা জমিয়ে রাখে, ভবিষ্যতের জন্য বিনিয়োগ করে, শিক্ষা ও প্রযুক্তি খাতে খরচ করে। উপসংহারে বলা যায়, ডাচ ডিজিজ আমাদের শেখায় সম্পদ থাকলেই উন্নয়ন হয় না, টিউলিপ হোক বা তেল, ভারসাম্য না থাকলে সমৃদ্ধিও বিপদ হয়ে দাঁড়ায়।